নমস্কার। আজকে আমার কয়েকজন সাবস্ক্রাইবার চেয়েছেন যে একটু ইনজাংশন নিয়ে যাতে ডিসকাস করি। ইনজাংশন ম্যাটারগুলো নিয়ে তারা আগ্রহী এবং জানতে চেয়েছেন, কারণ তাদের নিজস্ব কিছু ইনজাংশন ম্যাটার আছে বিভিন্ন কোর্টে, তাই জন্যে তারা ইনজাংশন ম্যাটার নিয়ে ডিটেলসে জানতে চেয়েছেন। দেখুন, ইনজাংশন হয়, প্রথমেই যে ইনজাংশনটা পাওয়া যায় অ্যাড ইন্টেরিম ইনজাংশন বলা হয়, অ্যাডিশনাল টু দ্য ইন্টেরিম ইনজাংশন। সেটা যদি আপনার প্রাইমা ফেসি কেস থাকে, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স আপনার ফেভারে হয়, ইরিপারেবল লস অ্যান্ড ইনজুরি যদি হয়, যদি ইনজাংশন না পাওয়া যায় তাহলে আপনার ইরিপারেবল লস অ্যান্ড ইনজুরি হবে এবং প্রাইমা ফেসি কেস থাকতে হবে এবং পজিশন থাকতে হবে। এই গ্রাউন্ডে আপনি যদি দেখাতে পারেন কোর্টের কাছে যে ইনজাংশনটা এতটাই আর্জেন্সি, না দিলে স্যুটটা ইনফ্রাকচারাস হয়ে যাবে বা স্যুটটা নষ্ট হয়ে যাবে বা আপনার প্রভূত ক্ষতি হতে পারে অ্যাড ইন্টেরিম ইনজাংশন না দিলে, এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি দেখান তখন কোর্ট অ্যাড ইন্টেরিম ইনজাংশন দেন। এবং অ্যাড ইন্টেরিম ইনজাংশনটা এখন মোটামুটি 30 দিনের জন্য দেওয়া হচ্ছে, 1 মাসের জন্য। এর একটা সুপ্রিম কোর্টের পুরনো জাজমেন্ট আছে যেখানে বলা হচ্ছে অ্যাড ইন্টেরিম ইনজাংশন 1 মাসের বেশি দেওয়া যাবে না। এটা অ্যাড ইন্টেরিম ইনজাংশন। এই অ্যাড ইন্টেরিম ইনজাংশন পাওয়ার পরে আপনাদের যেটা প্রথম কর্তব্য হচ্ছে 24 ঘন্টার মধ্যে এটাকে কমপ্লাই করতে হয় অর্ডার 39 রুল 3 অনুযায়ী। সেটা হচ্ছে আপনাদের চিঠি দিতে হবে, কোর্টের যে অর্ডারটা হলো তার জিস্ট দিয়ে, তার সঙ্গে প্রিন্টেড কপি, ইনজাংশনের কপি দিয়ে স্পিড পোস্টের মাধ্যমে বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে ডিফেন্ডেন্টকে পাঠাতে হবে। তারপর অ্যাফিডেভিট অফ সার্ভিস কোর্টে ফাইল করতে হবে, দেখিয়ে যে আপনি অলরেডি 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দিয়েছেন এবং কোর্টে অ্যাফিডেভিট সার্ভিস ফাইল করে দিয়েছেন। যদি 24 ঘন্টা পেরিয়ে যায় পাঠাতে বা অ্যাফিডেভিট সার্ভিস যদি ফাইল না করেন বা না পাঠান অ্যাড ইন্টেরিম ইনজাংশন অর্ডারের জিস্ট, প্রিন্টেড কপি, ইনজাংশনের কপি, তাহলে কিন্তু অ্যাড ইন্টেরিম অফ ইনজাংশন আর এক্সটেন্ড হবে না, ভ্যাকেট হয়ে যাবে। এটাই সব জায়গায় হয়। তারপর অ্যাড ইন্টেরিম ইনজাংশন গেল, তারপর ধরুন ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করলো, ডিফেন্ডেন্ট ইনজাংশন এগেনস্টে জবাব দিল, অথবা অ্যাড ইন্টেরিম ইনজাংশনটাকে ভ্যাকেট করার জন্যে বা ইনজাংশন পিটিশনটাকে রিজেক্ট করার জন্যে অর্ডার 39 রুল 4 বলে একটা সেকশন আছে সিপিসিতে, অর্ডার আছে, সেটা অ্যাপ্লিকেশন করা হয় যে ইনজাংশন অর্ডারটাকে মডিফাই করার জন্য এবং ইনজাংশন পিটিশনটা রিজেক্ট করার জন্য। সেই একটা অ্যাপ্লিকেশন করতেই পারে, তার এগেনস্টে আবার প্লেনটিভ জবাব দেবে, ডিফেন্ডেন্ট রিপ্লাই দেবে, তারপর হিয়ারিং হবে। সেটা ইনজাংশনের এগেনস্টে, ইনজাংশনের অবজেকশন না দিয়ে অর্ডার 39 রুল 4 এর অ্যাপ্লিকেশনও করা যেতে পারে, তাতে একই সুবিধে। অথবা ইনজাংশন এগেনস্টে অবজেকশন দিয়ে হিয়ারিং হতে পারে। অবজেকশন ডিফেন্ডেন্ট দেবে, আপনি তার এগেনস্টে রিপ্লাই দেবেন, এইটা হচ্ছে নিয়ম। এবার হিয়ারিংয়ে সেই ইনজাংশন যদি দেখে যে অ্যাড ইন্টেরিম ইনজাংশনটা দেওয়াটা ঠিক হয়েছে, আদার সাইডকে শুনে যদি মনে হয় যে অ্যাড ইন্টেরিম ইনজাংশনটা থাকা দরকার, তাহলে তখন সেই ইনজাংশনটা এক্সটেন্ড হয়ে যায় আপ টু টিল ডিসপোজাল অফ দ্য স্যুট অবধি, মানে মামলা যতদিন চলবে ততদিন সেটা ইনজাংশন থাকবে। এটাকে বলা হয় ইন্টেরিম ইনজাংশন। তাহলে অ্যাড ইন্টেরিম হলো, ইন্টেরিম ইনজাংশন হলো। তারপরে এই ইনজাংশনটা যদি আপনি মামলায় জিতে যান, মেন স্যুটে সাক্ষী সাবুত হওয়ার পরে, আর্গুমেন্ট হওয়ার পরে, ইনজাংশন মামলায় যদি আপনি জিতে যান ডিক্লারেশন ইনজাংশনের মামলায়, তাহলে ইনজাংশনটা হয়ে যাবে পার্মানেন্ট ইনজাংশন। তাহলে কী কী ইনজাংশন দেখালাম? অ্যাড ইন্টেরিম ইনজাংশন, ইন্টেরিম ইনজাংশন এবং পার্মানেন্ট ইনজাংশন, এই 3টে স্টেজ আছে। এবার ইনজাংশনেরও ভাগ আছে, একটাকে বলে ম্যান্ডেটরি ইনজাংশন, একটা হচ্ছে প্রহিবিটরি ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশন বলতে ধরুন উদাহরণ দিচ্ছি, যেটা আপনাকে করতে বলা হয়, ম্যান্ডেট টু ডু সামথিং। সেটা কীরকম? ম্যান্ডেটরি ইনজাংশন হচ্ছে যদি ধরুন আপনি একটা ইনজাংশন পেলেন, আপনি আপনার ল্যান্ডলর্ডের এগেনস্টে ইনজাংশন পেলেন যাতে আপনাকে জোর করে তুলে না দেয়া হয়, সে সত্ত্বেও ল্যান্ডলর্ড জোর করে তুলে দিল, তখন আপনি ম্যান্ডেটরি ইনজাংশনের প্রেয়ার করতে পারেন সেকশন 151 দিয়ে থ্রু পুলিশ, যাতে আপনাকে ফার্দার আপনার পজিশনে রেস্টোর করা হয়। এটাকে বলা হয় ম্যান্ডেটরি ইনজাংশন বা ইমপ্লিমেন্টেশন অফ দ্য কোর্টস অর্ডার থ্রু পুলিশ হেল্প। দুরকমভাবে এটাকে এক্সপ্লেন করা হয়। এটাকে বলা হয় ম্যান্ডেটরি ইনজাংশন, যেটা কিছু করতে বলা হয়।
এবার হলো প্রহিবিটেড ইনজাংশন। প্রহিবিটেড ইনজাংশনে যেটা কিছু করতে বারণ করা হয়, রেস্ট্রেনিং দেম টু ডু সামথিং। আর ম্যান্ডেটরি ইনজাংশন হচ্ছে ম্যান্ডেট দেম টু ডু সামথিং। রেস্ট্রেনিং দেম নট টু ডু সামথিং, আর ম্যান্ডেট দেম টু ডু সামথিং। এটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশন আর প্রহিবিটেড ইনজাংশন। ম্যান্ডেটরি ইনজাংশন কখনো একতরফা হয় না, এক্সপার্টই হয় না। ম্যান্ডেটরি ইনজাংশন নিতে গেলে দুপক্ষকে শুনে তবেই দেওয়া হয়। অ্যাডিনটেরিম ম্যান্ডেটরি ইনজাংশন খুব রেয়ারেস্ট টু দ্য রেয়ারেস্ট অকেশনে হয় না বললেই চলে, খুব রেয়ারেস্ট অকেশনে হয় অ্যাডিনটেরিম ম্যান্ডেটরি ইনজাংশন। সুতরাং আপনাদের দেখতে হবে ইনজাংশনটা কী ধরনের হচ্ছে, কী রকম হচ্ছে, এবং এই ইনজাংশনটা পাওয়ার 24 ঘন্টার মধ্যে কিন্তু কমপ্লাই করতে, এগুলো কিন্তু মাথায় রাখবেন, নাহলে কিন্তু ইনজাংশনটা নষ্ট হয়ে যাবে। আর অ্যাডিনটেরিম ইনজাংশন পেতে গেলে যেটা আমি বলে দিলাম, আবার জিস্ট করে দিচ্ছি, প্রেমা ফেসি কেস, ব্যালেন্স অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্স, তারপর ইরিপারেবল লস অ্যান্ড ইনজুরি এবং পজিশন ডকুমেন্টস, এইগুলো কিন্তু মাস্ট। তবে কিন্তু আপনি অ্যাডিনটেরিম ইনজাংশন পাবেন। এবং আর্জেন্সি শো করাতে হবে। সব কিছু দেখালেন কিন্তু আর্জেন্সি শো করাতে পারলেন না, তাহলে কিন্তু অ্যাডিনটেরিম ইনজাংশনটা পাবেন না। তখন নোটিশ টু শোকজ যাবে আদার সাইডের ওপর সে এসে অ্যাপিয়ার করে দুপক্ষকে শুনে কোর্ট যদি মনে করে তখন ইনজাংশন দেবে, তখন দেবে, অথবা না মনে করলে ইনজাংশন পিটিশন রিজেক্ট করে দেবে। সুতরাং অ্যাডিনটেরিম ইনজাংশন পেতে গেলে ওই ক্রাইটেরিয়াগুলো দরকার। আর ইন্টারিম পিটিশনের ক্ষেত্রে আর্জেন্সির ব্যাপার থাকে না, বাদবাকি ক্রাইটেরিয়াগুলো লাগে। আর সুটের সাক্ষী দেওয়ার পরে যদি আপনি জিতে যান, কোর্ট যদি মনে করে, তাহলে সেটাকে পার্মানেন্ট ইনজাংশন হয়। তাহলে অ্যাডিনটেরিম ইনজাংশন, ইন্টারিম ইনজাংশন, পার্মানেন্ট ইনজাংশন, ম্যান্ডেটরি ইনজাংশন আর প্রহিবিটরি ইনজাংশন। আশা করি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, নমস্কার।